বিজেপির ইস্যু সন্দেশখালী। ভোট প্রচারে এসে বারবার অমিত শাহ যেভাবে সন্দেশখালীর কথা বলেছেন, আজও একইভাবে সন্দেশখালী প্রসঙ্গ তুলে অমিত শাহ বললেন যে সন্দেশখালীতে যারা যারা ঘটনা ঘটিয়েছে তাদের সোজা করব। তো সে খবর তো দেখাবো, তবে তার পাশাপাশি সরাসরি দিল্লির ছবি একবার দেখাই আপনাদের। তিহার জেল থেকে বেরোচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। আজই অন্তর্বর্তী জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং তার ভোট প্রচারে কোনো বাধা থাকছে না। ভোট প্রচার সাংবিধানিক অধিকার, সেই অধিকারে কোনো বাধা থাকবে না জানিয়ে দিয়েছিলেন। তারপরে কিছুক্ষণ আগে তার স্ত্রী গিয়েছিলেন তিহার জেলের সামনে, অপেক্ষা করছিলেন। তিহার জেল থেকে বেরোলেন অরবিন্দ কেজরিওয়াল। নিঃসন্দেহে আম আদমি পার্টির জন্য এক অত্যন্ত সুখকর মুহূর্ত, অত্যন্ত ভালো সময়। তার কারণ পাঞ্জাবে ভোট আছে, দিল্লিতে ভোট আছে। দিল্লির 7টি আসন, পাঞ্জাবের 13টি আসন। ভোট প্রচার এবং জামিনে ছাড়া পাওয়ার পর ভোট প্রচারে সুর আরো চড়াবেন অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির জন্য কিছুটা হলেও অস্বস্তির কারণ হতেই পারে। তিহার জেল থেকে বেরোলেন অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির সমর্থকদের উৎসাহ রীতিমতো চোখে পড়ার মতো। তার কারণ তারা এতদিন ধরে চাইছিলেন যে অরবিন্দ কেজরিওয়াল জামিন পান। সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন মঞ্জুরার আতশবাজি শব্দ পাওয়া যাচ্ছে। কিছু কি বলবেন? হাতে মাইক। নিঃসন্দেহে এত কর্মী সমর্থক এসেছেন, তাদের কিছু বার্তা দিতে চাইবেন অরবিন্দ কেজরিওয়াল। হাতে তার বাইক। প্রবল উৎসাহ কর্মী সমর্থকদের মধ্যে। তারা অপেক্ষায় ছিলেন সেই দুপুরের পর থেকে। তিহার জেলের সামনে তাদের অপেক্ষা ছিল। অবশেষে অরবিন্দ কেজরিওয়াল মুক্ত, তাকে দেখতে পেয়ে আতশবাজি। কর্মী সমর্থকদের স্লোগানে, আবেগে আসছেন অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকে বেরোলেন, গাড়িতে কিছু বলার চেষ্টা করছিলেন কিন্তু সম্ভব হয়নি বলা।